লালমনিরহাট শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের মুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গতকাল বুধবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখেন জেলা প্রশাসন। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সুশাসনের জন্য নাগরিক সুজন ও সচেতন নাগরিক কমিটি সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। গতকাল ২৬শে মার্চ লালমনিরহাটে এক স্মৃতিসৌধে, পুরানা স্মৃতিসৌধে পালন হয়েছিল। সেখানে কে বা কারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটা কাপড় দিয়ে ঢাকে দেওয়া হয়েছে, কিন্তু ওখানে তো মুক্তিযোদ্ধার পুরো স্মৃতি আছে আমাদের। হ্যাঁ, এখন মনে করেন যে যাদের ছবি আছে পছন্দ না হয় সেটা না হয় কালি দিয়ে বন্ধ করে দিত, কিন্তু সম্পূর্ণ ইয়েটা বন্ধ করে দেওয়া এটা কেমন কাজ হয়েছে? এটা তো বরাবর প্রতি বছরেই হয়ে আসছিল। এবারে এই ঢাকনাটা দিয়া স্মৃতিসৌধের পুরো ইয়েটা ঢাকনা দেওয়া হয়েছে, কিন্তু এটা দেখতে খুব খারাপ লাগছে। আমাকে বেশি খারাপ লাগছে। 2025-এ আমার মনে খুব দাগ কাটছে যে এটা কেমন করছে। আজীবন তো করিয়েছিলাম এটা, কিন্তু সম্পূর্ণটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সনাকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ৬ নম্বর সেক্টর হিসেবে চিহ্নিত লালমনিরহাটে ২০২৪ সালের ৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং গতকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের এমন কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। লালমনিরহাট শহরের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চের ওই দীর্ঘ মুরালে ফুটিয়ে তোলা হয়েছে ৫২'র ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, মুজিবনগর সরকার গঠন, ৭১-এর গণহত্যা, বিজয়ে উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা, ৭ জন বীর শ্রেষ্ঠ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, জাতীয় পতাকা হাতে উল্লসিত জনতা সহ ইত্যাদির স্মৃতিচিহ্ন। এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দার জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্য প্রতীয়মান না হয় মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।